ইব্রাহিম আলাইহিস সালাম পাথর লাগিয়েছিলেন, দেওয়াল ভেঙে কুরাইশরা পাথরটা আলাদা করে রেখেছে। এবার এই হাজারে আসওয়াদ, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাথর। এই পাথরকে তার আপন স্থানে কে লাগাবে, এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। এমন ঝগড়া শুরু হয়েছে, যুদ্ধের পর্যায়ে চলে গেছে। এক গোষ্ঠী বলতেছে আমরা এই কাজ করব, ভিন্ন গোষ্ঠী বলতেছে আমরা এই কাজ করব। মুরব্বীরা বসে সিদ্ধান্ত গ্রহণ করলো, আগামীকাল প্রত্যুষে সকালবেলা ভোরবেলা যে ব্যক্তি খানায়ে কাবার চত্বরে আসবে, সে যে ফয়সালা দিবে আমরা সবাই তার ফয়সালা মেনে নিব। আল্লাহর নবীর পূর্বে তো সকালবেলা কেউ ঘুম থেকে উঠতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন প্রত্যুষে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বাগ্রে এই খানায়ে কাবার ঘরে প্রবেশ করলেন। আস্তে আস্তে জনগণ এসে দেখে আমাদের মধ্যে আল আমিন মুহাম্মদ সর্বাগ্রে এই ঘরে আসছে। সবাই দেখে খুশি হলো, যেহেতু আল আমিন বিশ্বস্ত মানুষ, আমাদের সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, সুতরাং মুহাম্মদ যেই ফয়সালা দিবে আমরা আজকে সেই ফয়সালা মেনে নিব। নবীকে ফয়সাল মানলো, নবীকে বিচারক মানলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র শরীর মুবারকে একটা চাদর ছিল, এই চাদরটাকে খুলে পাথরটাকে নিজের হাতে উঠায়া চাদরে রাখলেন। এরপরে চাদরের কয়েকটা কর্নারে ধরার জন্য গুরুত্বপূর্ণ গোষ্ঠীর নেতাদেরকে ডাকলেন এবং বললেন আপনারা এই কর্নারে ধরেন, আপনি এই কর্নারে ধরেন, আপনি এই কর্নারে ধরেন, আপনি এই কর্নারে ধরেন। অতঃপর আল্লাহর নবী বললেন এবার এই পাথরটা আপনারা হাজারে আসওয়াদ যেখানে এই কর্নারে নিয়ে যান। তারা এই হাজারে আসওয়াদটাকে সেখানে এনে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট হইয়া মক্কার অধিবাসীরা কুরাইশরা নবীর উপরে সন্তুষ্ট হইয়া সিরাতের কিতাবে আসছে তখন হাততালি দিতে শুরু করেছে। যদিও হাততালি দেওয়া এটা নবীজির আদর্শ না, নবীজির সুন্নত না, কুরাইশরা সন্তুষ্ট হয়ে হাততালি বাহবা দিতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাথরটা এখানে নিয়ে রাখা হলো, নবীজি নিজের হাতে হাজারে আসওয়াদটাকে উঠাইয়া বর্তমানে যেখানে আছে 1450 বছর আগে আল্লাহর নবী এই হাজারে আসওয়াদ পাথরটাকে সেখানে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য স্থাপন করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালামকে নবজাতক সন্তান সহ সেখানে রেখে আসলেন, আল্লাহর হুকুম ছিল সেখানে রেখে চলে আসতে হবে। তিনি সেখানে রেখে চলে আসছেন। আল্লাহ পাক এই হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে সেখানে একটা কূপ চালু করলেন। কূপের নাম হলো জমজম কূপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে, কেনান থেকে মাঝে মধ্যে সেখানে যান, দেখা করেন, সাক্ষাৎ করেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন তখন একটা সময় এসে ইসমাইল আলাইহিস সালামের মা যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার চিরাচরিত নিয়ম অনুযায়ী মাঝে মধ্যে গিয়ে দেখভাল দেখাশোনা করতেন, সাক্ষাৎ করতেন। তিনি একবার দেখা করার জন্যে সেই মক্কায় গেলেন, যেটাকে কোরআনুল কারীমের ভাষায় বাক্কা বলা হয়েছে, সেখানে গেলেন। গিয়ে দেখেন ইসমাইল আলাইহিস সালাম এর ঘরে একজন বিবি রয়েছে, ইসমাইলের বিবি, ইসমাইলের ওয়াইফ, স্ত্রী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কোথায় গেছে? তখন বিবি উত্তর দিল আমার স্বামী বাহিরে কোথাও কোনো প্রয়োজনে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমরা কোন হালতে আছো, কোন অবস্থায় আছো? ইসমাইলের বিবি উত্তর দিলেন আমাদের অবস্থা তেমন ভালো না, নাহনু বিশাররিন, আমরা খুব দুরবস্থায় আছি, খুব মন্দ অবস্থায় আছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই উত্তর পছন্দ হলো না, কারণ ইসমাইলের জননী, ইসমাইলের স্ত্রী যিনি, তিনি তো ভবিষ্যতের মা, তিনি তো সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হবেন।
এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, তোমার স্বামী যখন ঘরে আসবে তখন তুমি তাকে আমার সালাম দিবে এবং তাকে বলবে ওয়ামুরিহি গায়্যির আতাবাতা বাবিহি, এবং তাকে বলবে সে যেন তার দরজার চৌকাঠটাকে পরিবর্তন করে ফেলে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাসায় আসলেন, এসেই বুঝতে পারলেন যে এই বাসায় হয়তো কেউ এসেছিল। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বাসায় কি কোনো মেহমান এসেছিল? স্ত্রী জবাব দিল, হ্যাঁ এসেছিল, এরকম একজন বৃদ্ধ মানুষ এসেছিল, আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আমাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আমি এই উত্তর দিয়েছি। তিনি যাওয়ার সময় আপনার কাছে সালাম পৌঁছে গিয়েছেন এবং বলে গিয়েছেন দরজার চৌকাঠটা যেন পরিবর্তন করে নেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, যিনি এসেছিলেন তিনি আমার বাবা, তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন দরজার চৌকাঠ মানে তুমি, তোমার থেকে যেন আমি বিচ্ছিন্ন হয়ে যাই, সম্পর্ক যেন ছিন্ন করে ফেলি, তোমাকে যেন তালাক দিয়ে দিই। অতঃপর তাকে তালাক দিয়ে তিনি দ্বিতীয় বিবাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। পুরাটা হাদিস শোনাচ্ছি, যেহেতু হাদিসটা আলোচনায় আসছে এই জন্য শুনে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, আবার এসে তার দ্বিতীয় স্ত্রীর সাথে কথা বললেন। তার দ্বিতীয় স্ত্রীর কথাগুলো ওনার কাছে খুব ভালো লেগেছে। দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন, তোমরা কোন অবস্থায় আছো, কেমন আছো, কিভাবে দিন কাটতেছে? তিনি তখন উত্তর দিলেন, আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা অনেক সুখ স্বাচ্ছন্দ্যে আছি, সুখে রয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের খাবার কি? তখন ইসমাঈলের স্ত্রী ইব্রাহিমের পুত্রবধূ জবাব দিলেন, আমাদের মূল খাবার হলো গোশত আর পানীয়, জমজমের পানি পান করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা, হে আল্লাহ তাদের গোশতের মধ্যে আর তাদের পানির মধ্যে আপনি বরকত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথা বলে তিনি তার স্ত্রীকে বললেন, তোমার স্বামী যখন বাসায় আসবে তার কাছে আমার সালাম দিবে আর তাকে বলবে ইউসাব্বিত আতাবাতা বাবিহি, সে যেন তার দরজার চৌকাঠটা স্থির রাখে, এটা যেন আর রদবদল না করে, পরিবর্তন না করে। সেই কথা বলে তিনি আবারও চলে গেলেন। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম আসার পরে কথাগুলো শুনলেন, শোনার পরে বললেন, তিনি আমার বাবা, তোমাকে নিয়ে সংসার করার জন্য তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আবারও কিছুদিন পরে এই ইসমাইলের কাছে আসলেন। এসে দেখেন ইসমাইল আলাইহিস সালাম তীর বানাচ্ছেন। ইসমাইলকে বললেন, হে বাবা, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যেন আল্লাহর ঘর নির্মাণ করি। কি নির্মাণ করবে? আল্লাহর ঘর নির্মাণ করবে। তখনও কিন্তু এখানে ঘর নাই, এখানে মানুষ বসবাস করতে শুরু করেছে কিন্তু কোনো ঘর নাই। আল্লাহ পাকের ঘর যেন নির্মাণ করি, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমাকে নিয়ে ঘর বানানোর জন্য, তুমি আমাকে এই কাজে সহযোগিতা করবে। ইসমাইল আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন, বাবার কাজে সহযোগিতা করবেন, ঘর বানাবেন। কিন্তু ঘর বানাবেন এটা কোন জায়গায় বানাবেন, কোন ঘরটা? এই বর্তমানে যেখানে ঘর আছে এই ঘরে, বাইতুল্লাহ যেটা আছে সেটাই। এটা আল্লাহ পাক এখন থেকে নিয়ে আরো বহু পূর্বে বানিয়েছিলেন। কিভাবে বানিয়েছেন? আল্লাহ পাক যখন সর্বপ্রথম মানুষ বানানোর ইচ্ছা করলেন, মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখনও তিনি এই জমিন বানাননি, তখনও এই আরদ বানাননি, জমিন সৃষ্টি করেননি। মানুষ বানানোর যখন ইচ্ছা করলেন তখন জমিন বানাইলেন। তিনি জমিন বানাইলেন কিভাবে? এই দুনিয়াটা মাটি বলতে কিছু ছিল না, শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি ছিল। আল্লাহ পাকের কুদরতি নজর আসলো একটা জায়গার উপরে, কুদরতি নজর পড়েছে। এই কুদরতি নজর যে জায়গায় পড়েছে ওই জায়গায় বিপরীত দিক থেকে দুইটা তরঙ্গ, দুইটা ঢেউ একত্রিত হয়েছে। পানির স্রোত যখন একদিকে যায়, বিপরীত পাশে যদি কিছু আসে, দুইটা ঢেউ যখন একত্রিত হয় তখন দেখবেন এর থেকে ফেনা তৈরি হয়, হয় কিনা? ফেনা তৈরি হয়েছে। এই ফেনাটা আস্তে আস্তে লালচে কালার হয়ে যায়। এই ঢেউয়ের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে যখন ফেনা তৈরি হয়েছে, ফেনা থেকে এটা আস্তে আস্তে লালচে কালার হয়েছে। পরে এটা থেকে আল্লাহ পাক মাটি সৃষ্টি করেছেন। এই মাটিটা যেখানে সৃষ্টি করেছেন, আল্লাহ জিব্রাইলকে বলেছেন, হে জিব্রিল,
মুহূর্তের ভিতরে তুমি মাপো, মেপে নাও, আমি যেই জমিনটা বানাবো, এই যে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে, এটার মিডিল পয়েন্ট কোনটা, মাঝখান কোনটা হবে, এটা তুমি মাপো। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম মেপে ওই জায়গাটাকে নির্ধারণ করলেন, যেখানে বর্তমানে আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ রয়েছে। এটা হলো পৃথিবীর মিডিল পয়েন্ট। এটাকে জিবরাইল আলাইহিস সালাম নির্দিষ্ট করে দিলেন যে এটাই হলো মাঝখান। আল্লাহ পাকের কুদরতি নজর এখানে পড়েছে। দুই তরঙ্গ মালা থেকে ফেনা তৈরি হয়েছে, ফেনা থেকে মাটি তৈরি হয়েছে। মাটির একটা টুকরা আল্লাহ পাক এখানে রেখে দিয়েছেন, আরেকটা টুকরা আল্লাহ ইয়াসরিবে নিয়ে গেছেন। কোথায়? ইয়াসরিবে নিয়ে গেছেন। এই মাটির টুকরা থেকে আল্লাহ পাক এই দুই মাটির টুকরা, একটা ইয়াসরিবের, একটা হলো মক্কার, এই দুই মাটির টুকরাকে আল্লাহ নির্দেশ দিলেন, সম্প্রসারিত হতে থাকো, লম্বা হতে থাকো, বিস্তৃত হতে থাকো। মাটির টুকরা বিস্তৃত হতে লেগেছে, হয়েছে। এই জমিনটা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আমি এই আসমানকে, এই জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। কত দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তেই হয়ে যেত। আল্লাহ পাক চাইলে কি হইতো? মুহূর্তেই সব হয়ে যেত। কিন্তু আল্লাহ 6 দিনে বানাইলেন, 6 দিনে সৃষ্টি করেছেন বান্দাকে কথা বোঝানোর জন্য। বান্দা কোনো কাজে তাড়াহুড়া করবে না, ত্বরান্বিত করবে না, আস্তে ধীরে কাজ করবে। আল্লাহ পাক এই জমিন বানাইলেন, যেখান থেকে, যেই খানায়ে কাবা যেখানে অবস্থিত, সেখানের এক টুকরা মাটি আর ইয়াসরিবের এক টুকরা মাটি দিয়ে, মদিনা রওজায়ে আতহারের এক টুকরা মাটি দেখে আল্লাহ পৃথিবীর সমস্ত মাটি তৈরি করলেন। মাটি তৈরি করার পরে আল্লাহ পাক এখানে ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা এখানে একটা ঘর তৈরি করো। আল্লাহর ঘর তৈরি করবে, খানায়ে কাবা তৈরি করবে, বাইতুল্লাহ তৈরি করবে। বাইতুল্লাহ বানাও, আল্লাহর ঘর বানাও। ফেরেশতারা যেন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, ঘরটা যে বানাবো, কিভাবে বানাবো, কতটুক এরিয়ার ভিতরে হবে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, এই যে 7ম আসমানে আরশে আজিমের বরাবর একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে বাইতুল মামুর। কি নাম? মসজিদে বাইতুল মামুর। এই মসজিদে বাইতুল মামুর বরাবর ঠিক নিচে একটা ঘর, 4 দেওয়াল বিশিষ্ট একটা ঘর তোমরা নির্মাণ করো। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে এই বাইতুল মামুর বরাবর, আরশে আজিম বরাবর বাইতে মামুর, বাইতুল মামুর বরাবর খানায়ে কাবা, পৃথিবীর পৃথিবীর মিডিল পয়েন্টে মাঝখানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ মানুষ বানানোর 2000 বছর আগে, তখনও মানুষ বানাননি, মাত্র জমিন বানিয়েছেন। জমিন বানিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক এই সর্বপ্রথম বাইতুল্লাহ খানায়ে কাবা, আল্লাহর ঘর নির্মাণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ফেরেশতাদের মাধ্যমে এই ঘর নির্মাণ করেননি, ফেরেশতারা মানুষ সৃষ্টির 2000 বছর আগে এই ঘর নির্মাণ করেছেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন, জান্নাতে তৈরি করলেন। জান্নাত থেকে তিনি দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আগমন করলেন। তিনি হিন্দুস্তানে আসছেন। হিন্দুস্তানের কোন এক জায়গায় জান্নাত থেকে, আসমান থেকে তিনি অবতীর্ণ হয়েছেন, অবতরণ করেছেন। এবার আদম আলাইহিস সালাম এই জান্নাতের এই ভুলের কারণে, এই গন্ধম বৃক্ষের কাছে যাওয়ার কারণে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করতে শুরু করেছেন। দোয়া করতে করতে দিলের টান কিন্তু ওই জায়গায় খানায়ে কাবা, বাইতুল্লাহ, যেখানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ বানিয়েছিলেন 2000 বছর আগে। আদম আলাইহিস সালাম সেখানে গেলেন, স্বামী স্ত্রী হাওয়া আলাইহিস সালাম সহ সেখানে সাক্ষাৎ হয়ে গেছে। আরাফার ময়দানে সাক্ষাৎ হয়েছে। আরাফার ময়দান থেকে এই বাইতুল্লাহ গিয়া যেই মাত্র উপস্থিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নির্দেশ দিলেন, হে আদম, এই ঘরটা ফেরেশতারা 2000 বছর আগে নির্মাণ করেছিল। ফেরেশতাদের নির্মাণের ভিত্তির উপরে আপনিও সংস্কারের কাজ করেন, আপনিও নির্মাণ করেন।
আদম আলাইহিস সালাম ঘর সংস্কারের কাজ করলেন, নির্মাণের কাজ করলেন। নির্মাণের কাজ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি হজ করলেন, এই তওয়াফ করলেন, হজ করলেন। হজ করার পরে ফেরেশতারা এবার আদম আলাইহিস সালামকে বলতেছে, হে আদম, আপনার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন, তবে হে আদম, আপনি যে এখন হজ করেছেন, আপনার হজ্জের 2000 বছর আগে আমরাও হজ করেছি। তাহলে সর্বপ্রথম এই ঘর আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বানাইলেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক এই ঘর নির্মাণ করলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। তৃতীয়বার শীস আলাইহিস সালাম একজন পয়গম্বর, তিনিও কিছুটা মেরামতের কাজ করেছেন। চতুর্থবার ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের প্লাবনের বন্যার সময়ে ঘর নিষ্পেষিত হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, দেওয়াল কিছুই ছিল না, নিচের ভিত্তিটা শুধু ঠিক আছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ঘর নির্মাণের কাজ আর কেউ করেনি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী হলেন, এই জায়গা আল্লাহ আবাদ করতে চাইলেন, জমজম কূপ চালু করলেন। ইব্রাহিমকে নির্দেশ দিলেন সন্তান ইসমাঈলকে নিয়ে যেন ঘর নির্মাণ করেন। আল্লাহ পাক এই ইতিহাস কুরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে ঘর নির্মাণের কাজ করতেছেন। ছেলে ইসমাঈল সহযোগিতা করেন, রাজমিস্ত্রির কাজ দুজন করতেছেন। একজন পাথরগুলো আগায়া দিচ্ছেন, আর একজন পাথর তার আপন স্থানে লাগাচ্ছেন, আর দুজন আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের তরফ থেকে এই মেহনতটাকে আপনি কবুল করে নেন। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে এই মেহনত, এই ঘর বানাচ্ছি, আল্লাহ আপনি এই ঘরকে কবুল করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটা দোয়া করেন নাই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বহু দোয়া করেছিলেন। পরের আয়াতে আসছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরেকটা দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। ঘর বানাইলেন, বানানোর পরে দোয়া করলেন, হে আল্লাহ, এমন একজন রসুল পাঠান, এই বংশে এমন একজন রসুল দেন যেই রসুলের 4টা কাজ থাকবে, গুরুত্বপূর্ণ মৌলিকভাবে 4টা কাজ থাকবে। কয়টা কাজ থাকবে রসুলের? 4টা কাজ থাকবে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। হে আল্লাহ, যেই রাসূল কোরআন তেলাওয়াত কইরা মানুষকে শোনাবে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে, যেই রাসূল ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, তেলাওয়াতের শিক্ষা দিবেন, যেই রাসূল কিতাব শিক্ষা দিবে, কোরআন হাদিসের তাফসীর শিক্ষা দিবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে শিক্ষা দিবে। 3 নাম্বার, যেই রাসূল মানুষকে সুন্নাহ শিখাবে, হাদিস শিখাবে। 4 নাম্বার, যেই রাসূল মানুষের আত্মা পরিশুদ্ধ করবে, দিল শুদ্ধ করবে। এই 4 গুণ বিশিষ্ট একজন রাসূল আপনি আমার সন্তানদের মধ্যে পাঠান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এমন রাসূল পাঠান যার মধ্যে 4টা গুণ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নবীকে পাঠাইলেন। তবে নবী পাঠিয়েছেন, নবীকে ইব্রাহিমের বংশে পাঠিয়েছেন। ইব্রাহিমের 2 সন্তান, এক সন্তানের নাম হলো ইসমাঈল, এক সন্তানের নাম হলো ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম এই খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ করে ইসমাঈলকে বললেন, তুমি এই মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। ইসমাঈলকে বললেন, হ্যাঁ ইসমাঈল, এখানে থাকতে থাকো আর এই মসজিদের ইমামতি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত,
একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, কত হাজার বছর পরে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে? আল্লাহ নবী বললেন, 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে। খানায়ে কাবা যখন আল্লাহ বানাইলেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বানিয়েছেন প্রথমে, এর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নির্মাণকৃত ঘর পুনর্নির্মাণ করার পরে ইমাম বানায় দিয়ে গেলেন বড় সন্তান ইসমাইলকে। এবার সারা আলাইহিস সালামের ঘরে আরেকজন সন্তান হয়েছে, সন্তানের নাম রেখেছেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল ইসহাক দুজনের কথা কুরআনুল কারীমে আসছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এই ফিলিস্তিনের জামে মসজিদ বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণের কাজ করার পরে তার দ্বিতীয় সন্তান ইসহাককে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কায় জন্মগ্রহণ করেছেন। মক্কায় কেন? কারণ মক্কাটা হলো পৃথিবীর মিডিল পয়েন্ট। এখান থেকে দাওয়াত দিতে সহজ, দাওয়াতের কাজ ছড়াইতে সহজ, তাওহীদের কাজ ছড়িয়ে পড়বে সহজেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মক্কায় পাঠাইলেন। নবী মক্কায় জন্মগ্রহণ করলেন। নবী মক্কায় জন্মগ্রহণ করে নবী তো মক্কার ইমাম, কিন্তু আরেকটা মসজিদ তো আছে বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের ইমাম হওয়া দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন মেরাজে নিবেন, সরাসরি আসমানে না নিয়া ওই বাইতুল মুকাদ্দাসে নিলেন। বাইতুল মুকাদ্দাসে নিয়া মসজিদের ছাদের উপরে উঠাইয়া সমস্ত নবীদের ইমামতি করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন ঘোষণা দিলেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে এবার আল্লাহ পাক বলতেছেন, ও ইব্রাহিম, এবার আপনি ঘোষণা দেন, হজ্জের ঘোষণাটা দিয়ে দেন। ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, এই এখানে মানুষই কি পরিমাণ আছে, আমি কাকে ঘোষণা দিব, কাকে শোনাবো? আল্লাহ বললেন, হ্যাঁ ইব্রাহিম, আপনি ঘোষণা দেন, শোনায়া দেন, হজ্জের এলান করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের এলান করলেন। আল্লাহ পাক 17 নম্বর পারায় সূরাতুল হজ্জের মধ্যে বলতেছেন, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি হজ্জের ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের ঘোষণা দিলেন। যখন তখন যে যেখানে ছিল, কেউ মাতৃগর্ভে ছিল, কেউ আরওয়াহে রূহের জগতে ছিল, কেউ দুনিয়ায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কানে 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 ইব্রাহিমের এই এলান, এই ঘোষণা পৌঁছে দিয়েছেন। যারা ইব্রাহিম আলাইহিস সালামের এই এলানে লাব্বাইক লাব্বাইক বলেছিল, হাদিসের কিতাবে আসছেন, যে যতবার লাব্বাইক বলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততবার হজ করার তৌফিক দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করলেন। প্রথম নম্বর ফেরেশতা, দ্বিতীয় নম্বর আদম, তৃতীয় শীশ আলাইহিস সালাম, চতুর্থ ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করে চলে যাওয়ার পরে কবিলায় বনু জুরহুম একটা গোত্র আছে, সেই গোত্র নির্মাণ করেছেন। কওমে আমালাকাও নির্মাণ করেছেন। কওমে আমালাকার পরে কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাব নির্মাণের কাজ করেছেন। কুসাই ইবনে কিলাবের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বয়স মুবারক যখন 35 বছর, টাটকা 35 বছরের যুবক যখন আল্লাহর নবী, তখন কুরাইশরা এই খানায়ে কাবা নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে কাজ করবে, নতুন করে কাজ করবে। কুরাইশরা নতুন করে কাজ আরম্ভ করেছে, নতুন করে কাজ শুরু করেছে। দেওয়াল ভেঙে পূর্ণ সংস্কারের কাজ করেছেন। কিন্তু কুরাইশরা, এদের মধ্যে একটা সমস্যা ছিল। সমস্যা হলো ছোট্টখাট্টো বিষয় নিয়ে লড়াই হয়ে যেত, যুদ্ধ শুরু হয়ে যেত। এই যে হাজারে আসওয়াদ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘর নির্মাণ করেন,
হাজারে আসওয়াদ এটা জান্নাতি পাথর, জান্নাত থেকে আনা হয়েছে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পাথর লাগিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এই পাথর দিয়ে বলেছেন, ওগো আপনি এই পাথরটা তার আপন স্থানে প্রয়োগ করে দেন, স্থাপন করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর লাগিয়েছিলেন, দেওয়াল ভেঙে কুরাইশরা পাথরটা আলাদা করে রেখেছে। এবার এই হাজারে আসওয়াদ এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাথর। এই পাথরকে তার আপন স্থানে কে লাগাবে এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। এমন ঝগড়া শুরু হয়েছে যুদ্ধের পর্যায়ে চলে গেছে। এক গোষ্ঠী বলতেছে আমরা এই কাজ করব, ভিন্ন গোষ্ঠী বলতেছে আমরা এই কাজ করব। মুরব্বীরা বসে সিদ্ধান্ত গ্রহণ করলো, আগামীকাল প্রত্যুষে সকালবেলা ভোরবেলা যে ব্যক্তি খানায়ে কাবার চত্বরে আসবে সে যে ফয়সালা দিবে আমরা সবাই তার ফয়সালা মেনে নিব। আল্লাহর নবীর পূর্বে তো সকালবেলা কেউ ঘুম থেকে উঠতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন প্রত্যুষে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বাগ্রে এই খানায়ে কাবার ঘরে প্রবেশ করলেন। আস্তে আস্তে জনগণ এসে দেখে আমাদের মধ্যে আল আমিন মুহাম্মদ সর্বাগ্রে এই ঘরে আসছে। সবাই দেখে খুশি হলো, যেহেতু আল আমিন বিশ্বস্ত মানুষ, আমাদের সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, সুতরাং মুহাম্মদ যেই ফয়সালা দিবে আমরা আজকে সেই ফয়সালা মেনে নিব। নবীকে ফয়সাল মানলো, নবীকে বিচারক মানলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র শরীর মুবারকে একটা চাদর ছিল, এই চাদরটাকে খুলে পাথরটাকে নিজের হাতে উঠায়া চাদরে রাখলেন। এরপরে চাদরের কয়েকটা কর্নারে ধরার জন্য গুরুত্বপূর্ণ গোষ্ঠীর নেতাদেরকে ডাকলেন এবং বললেন আপনারা এই কর্নারে ধরেন, আপনি এই কর্নারে ধরেন, আপনি এই কর্নারে ধরেন, আপনি এই কর্নারে ধরেন। অতঃপর আল্লাহর নবী বললেন এবার এই পাথরটা আপনারা হাজারে আসওয়াদ যেখানে এই কর্নারে নিয়ে যান। তারা এই হাজারে আসওয়াদটাকে সেখানে এনে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট হইয়া মক্কার অধিবাসীরা কুরাইশরা নবীর উপরে সন্তুষ্ট হইয়া সিরাতের কিতাবে আসছে তখন হাততালি দিতে শুরু করেছে। যদিও হাততালি দেওয়া এটা নবীজির আদর্শ না, নবীজির সুন্নত না, কুরাইশরা সন্তুষ্ট হইয়া হাততালি বাহবা দিতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাথরটা এখানে নিয়ে রাখা হলো, নবীজি নিজের হাতে হাজারে আসওয়াদটাকে উঠাইয়া বর্তমানে যেখানে আছে 1450 বছর আগে আল্লাহর নবী এই হাজারে আসওয়াদ পাথরটাকে সেখানে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য স্থাপন করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ নির্মাণের কাজে আল্লাহর নবীও অংশগ্রহণ করেছেন। এখন আসেন দুই একটা আলাদা কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটা যেটাকে সেখানে রাখলেন, এই পাথর সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহর নবী বলেন হে আমার উম্মত, এই পাথরের হাসরের ময়দানে দুইটা চোখ দেওয়া হবে, হাসরের ময়দানে তার জবান থাকবে, হাসরের ময়দানে এই পাথর আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমাকে যারা চুমু দিয়েছে, আমাকে যারা স্পর্শ করেছে, ওগো আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এদেরকে আপনি মাফ করে দেন, আমি সুপারিশ করতেছি এদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেন পাথর যার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে পাথর, উমর যখন পাথরকে চুমা দেন তখন বলেন হে পাথর আমি জানি তুমি শুধু পাথর, উপকার করার কোনো যোগ্যতা তোমার মধ্যে নাই, ক্ষতি করার কোনো যোগ্যতাও তোমার মধ্যে নাই, কিন্তু আমার নবী তোমার মধ্যে চুম্বন খেয়েছে, তোমাকে স্পর্শ করেছে, এই জন্য আমি উমর তোমাকে স্পর্শ করতেছি, চুমু খাইতেছি। সুতরাং পাথরকে চুমা দিব কেন, পাথরকে স্পর্শ করব কেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী চুমা দিয়েছেন, আল্লাহর নবী স্পর্শ করেছেন, এই জন্য উম্মত পাথরকে চুমা দিবে। এই খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহ নির্মাণ করলেন। এখন বুঝেন ওই যে ফেনা থেকে মাটি তৈরি হয়েছিল, এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস বানাইলেন। এক নম্বরে আল্লাহ খানায়ে কাবা বানাইলেন, ঘর বানাইলেন।
দুই নম্বরে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। আমাদের সমাজের কিছু মানুষ উল্টা সিজা বুঝে, উল্টা পাল্টা বুঝে, বলে মানুষ আদম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না, নূরের তৈরি। না দোস্ত বুজুর্গ, নবী নূরের তৈরি না, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। কোন মাটি থেকে সৃষ্টি করেছেন? যেই মাটি দিয়ে আল্লাহ খানা কাবা বানিয়েছেন, ওই মাটি দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। 3 নাম্বার হলো ওই মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরকালে যেখানে রাখবেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ ওই মাটি দিয়া বানিয়েছেন। কয়টা জিনিস বানিয়েছেন? 3টা। খানায়ে কাবা বানাইলেন, আদমকে বানাইলেন। এবার বলেন, আমরা তো সবাই আদমের সন্তান, তাহলে আদমের সৃষ্টি মূলত কোন মাটি থেকে? এই খানায়ে কাবার নিচে যেই মাটি, এখানের মাটি থেকে আদমের সৃষ্টি। এখান থেকে যেহেতু সৃষ্টি, তাহলে আপনার আমার আদমের সূত্রে সবার সৃষ্টি এখান থেকে। আর যার বাড়ি যেখানে হয়, যার ঘর যেখানে হয়, সেখানের প্রতি, দেশের প্রতি একটা মায়া মহব্বত থাকে কিনা? মায়া মহব্বত থাকে, আকর্ষণ থাকে। এই জন্য সকলের দিলের ভিতরে ওই খানায়ে কাবার মহব্বত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, প্রথম ঘর আমি বানাইলাম মানুষের ইবাদতের জন্য। এটা বরকতময়, বরকতের কেন্দ্র বিন্দু এটা। ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আল্লাহ রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ গড়কে বানাইলেন হুদাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য। এটা হেদায়েত, বিশ্ব জগতের জন্য আল্লাহ রব, বিশ্ব জগতের জন্য নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য সবার দিলের ভিতরেই, মানুষ ছাড়া সবার ভিতরেই, সমস্ত মাখলুকাতের ভিতরে নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে। পশু পাখির ভিতরে নবীর মহব্বত আছে, পশু পাখির ভিতরেও খানায়ে কাবা বাইতুল্লাহর মহব্বত আছে। এই যে কবুতর দেখেন, কবুতর দেখেন, কবুতরের ব্যাপারে ফিকার কিতাবে আসছে, হাদিসে আসছে, কবুতরের ভিতরে আল্লাহ নবীর প্রেম আর খানায়ে কাবার প্রেম ঢুকিয়ে দিয়েছে। এই কবুতরের ভিতরেও আল্লাহর প্রেম রয়েছে, এই কবুতরের ভিতরেও খানায়ে কাবার প্রেম রয়েছে, কবুতরের ভিতরে মদিনাওয়ালার প্রেম রয়েছে। কবুতর নবীর আশেক, কবুতর এই নবীর প্রেমিক। এই জন্য ফিকার কিতাবে আসছে, কবুতরে যদি আপনার বাসায় পশ্চিম দিকে এসে একটা বাসা তৈরি করে, তাহলে এই বাসা না ভাঙা, এই বাসা ভাঙা যাবে না। কারণ কবুতর পশ্চিম দিকে যখন এটা তৈরি করতেছে, আপনার এই বাংলাদেশের ঘরে যখন কবুতর বাসা তৈরি করতেছে, তখন বুঝে নিতে হবে সেটা খানায়ে কাবার মহব্বতে, রসুলের মহব্বতে এই ঘরটি সে তৈরি করছে। কবুতরের ভিতরে খানায়ে কাবার প্রেম আছে, কবুতরের ভিতরে নবীর প্রেম আছে, আপনার ভিতরেও আছে। কিন্তু ভিতরের প্রেমটাকে জাগাইতে হবে। সজাগ করেন, একটু চিন্তা করেন, আমার সৃষ্টি যেখান থেকে, যেখানে নবী শোয়া আছেন, আমার সবচেয়ে কাছের মানুষ যেখানে শোয়া, আল্লাহ পাক যে ঘর ইবাদতের জন্য বানিয়েছেন, জীবনে কি একবারও সেখানে যাইতে মন চায় না? একবারও কি মন চায় না? এই আপনার প্রেমটাকে জাগিয়ে তুলতে হবে, প্রেমটাকে সজাগ করতে হবে। আছে সবার ভিতরে, যেহেতু সবার সৃষ্টি সেখান থেকে, সবার দিলের ভিতরে খানায়ে কাবার মহব্বত আছে। কিন্তু আলোচনা না শোনার কারণে, না জানার কারণে, সেটার ফজিলত না জানার কারণে হয়তো প্রেম জাগ্রত হয় না। এই প্রেমকে জাগ্রত করার জন্যই আজকের এই আলোচনা। আল্লাহ তাআলা আমাদের দিলের, সকলের দিলের ভিতরে
খানায়ে কাবার প্রকৃত প্রেম মহব্বত দান করুক, সকলে আমিন বলি। নবী বলেন যার উপরে হজ ফরজ হয়েছে অথবা ফরজ না হলেও এমনিতে হজ করেছে, কোন রকম টানা হেসরা করে হজ করেছে, আল্লাহর নবী বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, সেখানে উপস্থিত হয়ে আল্লাহর ঘর দেখলো, তওয়াফ করলো, হজ্জের কাজ শেষ করলো, হজ্জের সফরে সে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজ করে নাই, কোনো গুনাহে লিপ্ত হয় নাই, কবিরা গুনাহে লিপ্ত হয় নাই। নবী বলেন যখন সে দেশে ফিরে আসবে তখন নবজাতক ভূমিষ্ঠ সন্তানের মতো একবারে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে। এই জন্য যাদের উপর হজ ফরজ, বহুবার বলেছি, আজকেও বলতেছি, বিনতি করে বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যাদের উপর হজ ফরজ দেরি করবেন না। নবী বলেন মাল্লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইহুদিয়ান কানা আও নাসরানিয়ান, যার উপর হজ ফরজ হয়েছে এরপর সে হজ করেনি, তাহলে সে যদি ইহুদি হয়ে মারা যায়, তাহলে সে যদি নাসারা হয়ে মারা যায়, আমি নবীর কিচ্ছু করার নেই। দেখছেন কত বড় কথা, হজ ফরজ হয়ে গেলে এরপরে যদি হজ আদায় না করি, তাহলে ইহুদি হয়ে মারা গেলে, নাসরানি হয়ে মারা গেলে, খ্রিস্টান হয়ে মারা গেলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তার থেকে দায়ী মুক্ত। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা সবাই হজ্জের নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেখানে বারবার যাওয়ার তৌফিক দান করেন, সকলে আমিন বলি। খানায়ে কাবা বাইতুল্লাহ সচক্ষে দেখার তৌফিক দান করেন, সকলে আমিন বলি। আল্লাহ পাক এই খানায়ে কাবায় সব সময় প্রতিটা মুহূর্তে একটা 120টা রহমত নাজিল করেন। কতটা? 120টা রহমত প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক নাজিল করতেছেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে। এখান থেকে যারা তোয়াফ করতেছে তারা পাইতেছে 60টা রহমত, আর যারা নামাজ পড়ে মুসল্লি, এই মুসল্লি সারা বিশ্বের যে যেখানে নামাজ পড়তেছে মুসল্লিরা পাইতেছে 40টা রহমত। কয়টা রহমত? মুসল্লিরা 40টা রহমত পাইতেছে। এই জন্য ইমাম যখন জামাতের জন্য দাঁড়িয়ে যায়, ওই সেখানের রহমত যেখানে যে যেখানে দাঁড়িয়েছে সেখানে রহমত অবতীর্ণ হয়। সর্বপ্রথম রহমত অবতীর্ণ হয় ইমামের উপর, অতঃপর ইমামের বরাবর যে দাঁড়ানো তার উপর, অতঃপর ডান দিক থেকে রহমত শুরু হয়, অতঃপর রহমত বাম দিকে আসে। এই জন্যই নবী বলেছেন আগে ডান দিকের কাতার সোজা করো, অতঃপর বাম দিকে আসো। যে কেউ মসজিদে এসে ঢুকে দেখলো জামাত শুরু হয়ে গেছে, সে আগে ডান দিকে দাঁড়াবে, ডান দিকে দুইজন পূর্ণ হয়ে গেলে বাম দিকে একজন দাঁড়াবে। প্রথমত এসে ইমামের বরাবর দাঁড়াবে, যেই কাতারই হোক ইমামের বরাবর দাঁড়াবে, অতঃপর ডান দিকে একজন দাঁড়াবে, অতঃপর বাম দিকে একজন দাঁড়াবে। তো আল্লাহ পাক এই খানায়ে কাবার উপরে, বাইতুল্লাহর উপরে সব সময় রহমত নাজিল করতেছেন। এই রহমত দ্বারাই পৃথিবীর মানুষ বেঁচে আছে, এই রহমত নিয়েই, এই বরকত নিয়েই মানুষ বেঁচে আছে। এই জন্য ভাই সেখানে গেলে কি পরিমাণ রহমত পাওয়া যাবে, সেখানে গেলে কি পরিমাণ বরকত পাওয়া যাবে, একটু কল্পনা তো করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে আমিন বলি। درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أول الأولين يا آخر الآخرين يا أجود الأجودين يا ذا القوة المتين يا ذا العرش المجيد يا ذا الجلال والإكرام، يا رحيم المساكين يا رحيم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب كريم رب العالمين مولا में गुनाहगार नाफरमान আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়া আল্লাহ আপনি না মানুষ খুব মহব্বত করে সৃষ্টি করেছেন গো মাওলা। আল্লাহ আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়া জুমার নামাজের আগ মুহূর্তে খুতবার আগে মাওলা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা মেহেরবানি করে জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দেন।
আল্লাহ গুনাহের কোনো শেষ নাই, পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়েছে মাওলা, কিন্তু আপনার রহমতের তুলনায় কিছুই না। আল্লাহ আপনার হান্নান মান্নান রহমান রহিম নামের খাতিরে জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, যদি মাফ না করেন কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে মোনাজাত করব? আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আয় আল্লাহ, পৃথিবীর সবার কথা বলা যায়, দরদি মা বাবার কথা কেউ বলতে পারে না। আয় আল্লাহ, বহু মানুষ বয়স 60 হয়ে গেছে, 65 হয়ে গেছে, মা বাবার জন্য এসে দোয়া চায়, মা বাবার জন্য এসে দোয়া চায়। আয় আল্লাহ, মা বাবার আদর কেউ বলতে পারে না। মাওলা আমাদের মা বাবাকে মাফ করে দেন, মা বাবার গুনাহকে মাফ করে দেন, মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আয় আল্লাহ, আমরা আজকে সন্তানের জন্য যা করতেছি, মা বাবাও তো আমাদের জন্য তা করেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন, আম্মা আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ তাদের কবরের আযাব বন্ধ করে দেন। আল্লাহ মাওলা, আপনার ঘর নিয়ে আলোচনা হয়েছে, আলোচনার ভুল বেয়াদবি মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে বারংবার সেখানে হাজিরা দেওয়ার তৌফিক দেন। আল্লাহ মাওলা, কুদরতের কেন্দ্রবিন্দু, বরকতের কেন্দ্রবিন্দু, রহমতের কেন্দ্রবিন্দু মাওলা, সেখানে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ বারংবার যাওয়ার তৌফিক দেন। আল্লাহ বিশ্বের আনাচে কানাচ থেকে মাওলা এখন যারা সেখানে গিয়েছে, যাইতেছে, মাওলা সবার হজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, সবাইকে আপনি হজ্জে মাবরুর নসিব করে দেন। আয় আল্লাহ, সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মসজিদের সকল মুসল্লিদের কবুল করে নেন। আয় আল্লাহ, এই মসজিদকে আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদের ইবাদত বন্দেগী কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের অভাব অনটন দূর করে দেন। আয় আল্লাহ মাওলা, রিজিকের মধ্যে ওয়াসাআত দেন, বিগয়রে হিসাব রিজিক দেন। আয় আল্লাহ, বিগয়রে হিসাব রিজিক দেন, অভাব অনটন দূর করে দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আয় আল্লাহ মাওলা করিম, সুস্থতার জিন্দেগি দেন, অসুস্থতা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন মাওলা, বেঈমান বানায় মাইরেন না, আল্লাহ নাস্তিক বানায়েন না, মুরতাদ বানায়েন না। আল্লাহ রব্বুল আলামিন কলবে খাশি' দান করে দেন, আল্লাহ বিনয় অন্তর দান করে দেন। আয় আল্লাহ, গাড়ি অ্যাক্সিডেন্টে মাইরেন না, গাড়ির নিচে চাপা পালায় মাইরেন না, আল্লাহ আলসার দিয়ে ক্যান্সার দিয়ে মাইরেন না, হাসপাতালের বিছানায় মাইরেন না। আল্লাহ নিজের চোখের সামনে মাওলা সন্তানকে বিপদ দিয়েন না। আল্লাহ সন্তানকে বড় বালা মুসিবত দিয়েন না। আল্লাহ রব্বুল আলামিন মাওলা, আমাদেরকে দুনিয়ার হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه أجمعين. آمين آمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. 4 রাকাত কবুল জামাত সুন্নাত আদায় করেন।